দেশ ও জাতি বিশাল সমস্যার সংকুল পথ অতিক্রম করছে। অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, উদ্বেগ, উৎকণ্ঠা, অশান্তিতে সারা দেশ ভরে গেছে। দেশের মানুষের মধ্যে স্বাভাবিকত্ব নেই। কখন কি ঘটতে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। সকলেই বিপদের আশঙ্কায় সবসময় ভীত সন্ত্রস্ত, এরকম মানুষ। আমাদের দেশের মানুষ আজকে সারা বিশ্বেই একটা অশান্তির প্রতীক হয়ে গেছে। আমাদের দেশের মানুষ বিদেশে যেতে গেলে সেখানে তাদেরকে কোনো রকম ভিসা দেওয়া হচ্ছে না, কোনো পারমিশন দেওয়া হচ্ছে না। অনেককে ভিসা দেওয়ার পর এয়ারপোর্ট থেকে ফিরে দেওয়া হচ্ছে। আমাদের দেশের মানুষকে মানুষের একটা অনাকাঙ্ক্ষিত বস্তু এরকম মনে করছে, অত্যন্ত দুঃখের বিষয়। এবং আমাদের দেশের আসার ব্যাপারেও বিভিন্ন বিদেশি সংস্থা, যারা বিদেশের বিভিন্ন দেশ যারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে অথবা আমাদের দেশে আসতে চায়, ঘুরতে চায় পর্যটনের জন্য, সকলেই এখন দেশের থেকে না আসার জন্য তাদের সরকার তাদেরকে বারংবার নিষেধ করছে। আমরা এমনই একটি দেশ তৈরি করেছি এই মুহূর্তে। সে কারণে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা একজন নোবেল লরেটকে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়েছিলাম, একটি আবার সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকারের একটি বৈষম্য বিরোধী একটি সমাজ এবং সেই বৈষম্য বিরোধী রাষ্ট্র আমরা সামনের দিকে পাবো। জবাবদিহিতা স্ট্যাবলিশড হবে, নির্বাচনগুলি সুষ্ঠু হবে, এই আমাদের একটা প্রত্যাশা ছিল। এবং এই প্রত্যাশা করার পরে ওনাকে যে দায়িত্ব দিয়েছিলাম, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে সার্বিকভাবে ওনাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে দেশ আজকে এই এমন একটি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে যে শান্তিতে যেমন নোবেল পুরস্কার দেওয়া হয়, সেরকম যদি অশান্তিতে কোনো নোবেল পুরস্কার বা ওই ধরনের কোনো পুরস্কারের ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো আমাদের দেশ অশান্তিতে নোবেল পুরস্কার বা ওই ধরনের কোনো পুরস্কারের জন্য প্রতিযোগিতা করতে পারত। এরকম একটি পরিবেশ আমরা সৃষ্টি করেছি। এগুলোর প্রত্যেকটার পিছনে অনেক ধরনের কারণ আছে এবং এই কারণগুলি আমি মনে করি দায় দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। তার আগে আমাদের এই গত 11 তারিখের আমাদের পার্টি অফিসের সামনে আমরা একটা কর্মী সমাবেশ আহ্বান করেছিলাম এবং আপনাদের সবাইকে আমরা এটা জানিয়েছিলাম। আমরা যারা কর্তৃপক্ষ তাদের কাছে এই বিষয়ে অবহিত করেছিলাম যে আমরা এরকম একটি সভা করবো, এবং আমরা আগেও এরকম করেছিলাম। কর্মী সম্মেলন করতে চাচ্ছিলাম যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে এবং ওনারা চাচ্ছেন যে এই ব্যাপারে আমাদের সঙ্গে তাদের একটা মত বিনিময় করবেন এবং আমরাও তাদেরকে একটা দিক নির্দেশনা দেবো। এই উদ্দেশ্য নিয়েই আমরা তাদেরকে এখানে ডেকেছি। আমরা কোনো হল ভাড়া করতে গেলে সেখানে হল ভাড়া পাওয়া যাচ্ছে না, নানান ধরনের তাল বাহানা অথবা আমাদের উপরে পুলিশ বা যারা কর্তৃপক্ষ যাদের মালিক তাদের উপর চাপ সৃষ্টি করে আমাদেরকে দেওয়া হচ্ছে না। সরকারকে বারংবার জানানোর পরে আমরা পাচ্ছি না। তার কারণে আমরা আমাদের পার্টি অফিসের সামনে সবসময় এই ধরনের সমাবেশগুলি করছি। এটা একটু বৃহত্তর আকারে, তারপরেও আমরা পার্টি অফিসের সামনে ছাড়া অন্য কোনো জায়গায় করার মতো সুযোগ পাইনি, সেজন্যই আমাদেরকে এখানে করতে হয়েছে। এবং সেটা আমি ওনাদেরকে জানিয়েছি কর্তৃপক্ষ যে আমরা করবো একেবারে শান্তিপূর্ণভাবে কিছুক্ষণ সময়ের জন্য এটা আমরা, এবং ওনারা আগেও আমাদের অনুমতি দিয়েছে, আগে আমরা করেছি, এখনো ওই হিসাবটা আমরা করতে এসেছি। এবং আমরা একেবারে শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি হচ্ছিল কর্মী সভা। আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশ সমস্ত ডিস্ট্রিক্ট কমিশন থেকে লোক এখানে এসেছিলেন স্বতঃস্ফূর্তভাবে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে, এবং তারা জাতীয় পার্টির রাজনীতি নিয়ে এবং তাদের মতামত নিয়ে আমাদের সামনে পেশ করছিলেন, আমাদের দিক নির্দেশনা আশা করছিলেন। সামনে আমরা কি করবো, এই পরিস্থিতিতে কোথায় যাবো, সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করার সুযোগ দিচ্ছেন। ফলে আমাদের সকলের কথা শোনার জন্য একটু সময় দিতে হয়েছে। ইতিমধ্যে হঠাৎ করে পুলিশের থেকে আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হলো যে আপনারা এখনই শেষ করতে হবে, এখনই শেষ করতে হবে। আমরা যখন বলছি যে ভাই এত দূর থেকে লোকজন এসেছে, সারা রাত্রি ধরে না খেয়ে না ঘুমিয়ে এখানে হাজির হয়েছে, তাদের কথা আমরা শুনি, তাদেরকে আমরা কিছুটা কথা বলি, একটা সুযোগ দেন বিচার পাবো। বারংবার বলা হলো, কিন্তু ওনারা বললো আমরা এটা পারবো না, আমাদের কোনো নির্দেশ আছে, এবং সেইভাবে ওনারা আমাদের সভাটাকে বন্ধ করার জন্য বল প্রয়োগ করলেন। ওনারা সাউন্ড গ্রেনেড মারলেন, প্রথমে পানি জল কামান দিয়ে পানি মারলেন, তারপরে সাউন্ড গ্রেনেড, পরবর্তীকালে লাঠি চার্জ করলেন, তারপরে রাবার বুলেট মারলেন, টিয়ার গ্যাস মারলেন। আমাদের লোককে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। আমাদের লোকেরা যেখানে সেখানে পালিয়ে গেল, প্রচুর মানুষ আহত হয়েছে,
অনেকের কান শুনতে পাচ্ছে না, এরকম অবস্থা হয়েছে। তার থেকে দেখা যাচ্ছে ড্রেনের কারণে অনেকের হাত পার মাংসপেশি ছিঁড়ে গেছে, অনেকের হাত বিভিন্নভাবে বুলেট বিদ্ধ হয়ে শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়ে গেছে, ইনফেকশন হয়েছে, অনেকের চোখে আঘাত পেয়েছে। তখন আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, সেটা হলো আমরা একটি নিবন্ধিত দল। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়ার কোনো রকম নিয়ম কানুন নেই। সামনে একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসে, তারা বলছে 2-3 মাস পরে। সেই নির্বাচনের জন্য সকলে নির্বাচনের বিভিন্নভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে, সভা সমাবেশ করছেন, মানুষের সঙ্গে তারা তাদের ভোটারদের সঙ্গে করছেন, তাদের প্রোগ্রাম তুলে ধরছেন। আমরা একটা নিবন্ধিত দল, আমরা কোনোখানে যেতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এখানে বসে আমরা একটা স্বাভাবিক একটা মত বিনিময় করবো, এটুকু পর্যন্ত সরকার থেকে আমরা পারমিশন পেলাম। তাহলে সরকার নিজের থেকেই ঘোষণা দিয়ে একটা সার্টিফিকেট দিলেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নন, সকল দলের অংশগ্রহণ, বিশেষ করে নিবন্ধিত এবং যার কোনো ব্যারিয়ার নেই এখন রাজনীতি, তাকেও তারা রাজনীতিতে আমাদের করতে দিতে বাধাগ্রস্ত করছে। এই সরকার এটি তারা সার্টিফিকেট দিয়ে দেশে বিদেশে জানিয়ে দিলেন যে সরকারি বাহিনী কর্তৃক একটি নিবন্ধিত দলের একটি নিয়মতান্ত্রিক মত বিনিময় সভায় তাদের হামলা করে সেটাকে বন্ধ করে দেওয়া হলো। ভবিষ্যতে তারা নির্বাচনে আসার কথা, সেই নির্বাচন আমরা কিভাবে করবে, তার জন্য লেভেল প্লেইং ফিল্ড কি করা হবে, এটা ওনাদের এই কাজকর্মে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে জন্য করা হয়েছিল যে আবার সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন সেখানে লেভেল প্লেইং ফিল্ড করা হবে, সেই লেভেল প্লেইং ফিল্ড করতে ওনারা ব্যর্থ হলেন এবং ঘোষণা দিয়ে তাদের সব বাহিনী দিয়ে তারা এটাকে বানচাল করে প্রমাণ করলেন যে তারা নিরপেক্ষ নন এবং তারা লেভেল প্লেইং ফিল্ড দিতে তারা রাজি নন। যাই হোক, এরপরে আমি আসি বর্তমান দেশের পরিস্থিতি, যেটার জন্য আমি বললাম যে অশান্তিতে এখন আমাদের নোবেল প্রাইজ পাওয়ার অবস্থায়।